ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেবো। দেখুন কত সুন্দর রং হয়েছে কালিয়াটা। আজকে আমরা তৈরি করব কাতলা কালিয়া। পুজোতে নবমীর দিন আমরা তৈরি করে নিতে পারবেন আমাদের রেসিপিটা দেখে। নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তাহলে দেখতে থাকুন কাতলা কালিয়া আমরা কিভাবে তৈরি করি। কাতলা মাছটা একটু বড় ওজনের হলে খুব ভালো হয়। আমরা 250 গ্রাম মতন কাতলা মাছ নিয়েছি, ধুয়ে রেখেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে এবার রেখে দেব। কাতলা কালিয়া বানাতে গেলে দু রকমের পেঁয়াজ নিতে হয়। একটা পেঁয়াজের বেরেস্তা বানাবো বলে লম্বা লম্বা করে কেটে নেবো পেঁয়াজটা। এইভাবে একটা কেটে নেব। এই পেঁয়াজটা আমরা বাটার জন্য কাটবো ডুমো ডুমো করে। এইভাবে পেঁয়াজটা কেটে নেব। বেরেস্তা তৈরি করব, তাই পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। কাতলা কালিয়া করবো বলে পেঁয়াজ আর আদাটা একসঙ্গে বেটে নেব। পেঁয়াজ আর আদাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। হয়ে গেছে, কড়াটা বসিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা বানাবো বলে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। পেঁয়াজটাকে আরেকটু লাল লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। কালিয়া তৈরি করা মানেই বেরেস্তা তো লাগবেই, তাই আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে রুই মাছ দিয়ে ওইভাবে তৈরি করে নিতে পারবেন। মাছটা একটু বড় হতে হবে, ছোটো মাছের ভালো লাগে না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনেটা পরিমাণ মতন নেব, একসঙ্গে সব বেটে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। জিরে, লঙ্কা, ধনেটা বাটা হয়ে গেছে, তুলে নেব। বেরেস্তা ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো কাতলা মাছটা ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের এই রেসিপিটা যারা নতুন দেখছেন, নতুন বন্ধুরা, আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমরা যাতে একটু এগিয়ে যেতে পারি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দারচিনি আর এলাচটা ফোড়নে দিয়ে দেবো।
বেটে রাখা আদা পেঁয়াজটা দিয়ে দেবো। কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো কুচি ছাড়া শুধু টক দই দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। বেটে রাখা জিরে ধনে লঙ্কাটা এবার দিয়ে দেবো। এই রান্নাটার মধ্যে রসুন দেওয়া হয় না, রসুন দিলে তো মাছের ঝাল হয়ে যাবে, তাই জন্য আমরা তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজ দিয়ে আদা দিয়ে কীভাবে তৈরি করতে হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। টক দইটা ফাটিয়ে নেব। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেব যাতে দানা দানা না থাকে। দেখুন বন্ধুরা, আমরা 3 বোনে কি সুন্দর একসঙ্গে বসে রান্না করি। আপনাদের যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমাদের রান্না, আমাদের পাশে থাকবেন। মশলাটা তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব কম আছে। গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম কিংবা লোতে রাখবেন। ফাটিয়ে রাখা টক দইটা এবার দিয়ে দেবো। মশলার সঙ্গে দইটা ভাজা ভাজা করে নিয়েছি। তা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। কালিয়ার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেবো। মাছটাকে এবার উল্টে দেবো একটু। পেঁয়াজ বেরেস্তাটা এবার ছিটিয়ে দেবো এরকম করে। কত সহজে তৈরি হয়ে গেল দেখুন কাতলা কালিয়া। এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর রং হয়েছে কালিয়াটা। আপনারা আমাদের রেসিপিটা দেখে এইভাবে তৈরি করে নিন, খুব সুন্দর লাগে খেতে। অল্প বেরেস্তাটা রেখেছিলাম, এবার উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের কাতলা কালিয়া কেমন লাগলো। শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।